তোমরা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এরকম কিছু কোশ্চেন্স অবশ্যই ফেস করেছো। যেমন ধরো, দ্য হর্স ওয়াজ গ্রেজিং বাই। হিয়ার বাই ইজ অ্যান গ্রেজিং বাই, এখানে বাই হচ্ছে বাই হ্যাজ বিন ইউজড অ্যাজ আর বাই ইজ অ্যান এক্সাম্পল অফ, অপশন দেখো, প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অথবা কোনো নাউন বা প্রোনাউন, বা অর্থাৎ এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তো চারটি অপশন। এরকম পরিস্থিতিতে তোমরা অবশ্যই পড়েছো। সো বাই, বাই প্রিপোজিশন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই সেন্টেন্সে সত্যি কি বাই একটি প্রিপোজিশন? সো এই কনফিউশনসগুলো আমরা যখন এড়াতে চাই, বা আমরা সাধারণত এই কনফিউশনসগুলো এড়াতে চাই, তখনই কিন্তু আমাদেরকে সঠিক ডিসিশন নিতে হবে, এবং রাইট ডিসিশন মেকিং উইল ব্রিং সাকসেস টু ইউ। এখানে কিন্তু বাই প্রিপোজিশন হিসাবে ইউজড হয়নি, এখানে বাই কি হিসাবে ইউজড হয়েছে? অ্যাডভার্ব হিসাবে ইউজড হয়েছে, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজড হয়নি, অবজেক্ট হিসাবে ইউজড হয়নি। সো ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকের ক্লাস অর্থাৎ টপিক 24 আমরা কি আলোচনা করব? প্রিপোজিশন ভার্সেস অ্যাডভার্ব। অবশ্যই অ্যাডভার্বের ডেফিনেশন বা অ্যাডভার্ব কি কি জিনিস এগুলো নিয়ে আলোচনা না, বাট কনফিউজিং ইউজ, কিছু কনফিউজিং ইউজ রয়েছে। কনফিউজিং ইউজ অফ কনফিউজিং ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের কিছু ইউজেস রয়েছে যেগুলো কনফিউজিং, সেগুলো আমরা কিভাবে সেন্টেন্সে ডিটেক্ট করব যে হ্যাঁ এটা প্রিপোজিশন নয়, এটা অ্যাডভার্ব, বা এটা অ্যাডভার্ব নয়, এটা প্রিপোজিশন। ওই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। তো চলো আমরা ডিরেক্ট সেশনে যাওয়ার আগে সবার আগে আমরা প্রিপোজিশনের ডেফিনেশনটা একবার দেখে নেব। আমরা সবাই জানি প্রিপোজিশন কি। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর। প্রিপোজিশন কথাটাকে যদি আমরা ভাঙি, তো প্রি পজিশন, প্রি প্লাস পজিশন, পি মানে বিফোর, বসবে ঠিক কিসের আগে? প্রিপোজিশন টু নাউন অর প্রোনাউন অর সিম্পলি অবজেক্ট। অবজেক্টের আগে বসবে। জেনারেলি ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন অর প্রোনাউন। সো প্রিপোজিশন এই কথাই বলে দিচ্ছে যে এটি নাউন বা প্রোনাউনের আগে বসবে। টু শো হোয়াট ওয়ান পার্সন অর থিং, মানে এটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। হ্যাজ টু ডু উইথ অ্যানাদার পার্সন অর থিং, অর্থাৎ পার্সন টু পার্সন হতে পারে, পার্সন টু থিং হতে পারে, থিং টু থিং হতে পারে, থিং টু পার্সন হতে পারে। দুটোর মধ্যে রিলেশনশিপ বলতে পারো, বা হোয়াট আ পার্সন হ্যাজ টু ডু উইথ অ্যানাদার পার্সন, উইথ আ থিং, or what a thing has to do with another thing, or any person or an object. সো একটা সাধারণ আমরা বৈশিষ্ট্য যেটা প্রিপোজিশনে আমরা দেখে ফেলি, যে এখানে প্রিপোজিশনের পর একটা অবজেক্ট ফর্ম বসে। সেটা নাউনও হতে পারে, নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। সো প্রিপোজিটিভ লিখেছি, প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এটা একটা জেনারেল স্ট্রাকচার, মানে প্রিপোজিশনের পর অবজেক্টিভ কেস হয়, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। সো প্রিপোজিশনের দুটো এক্সাম্পল দেখো। এখানে দেখো, আই প্লেসড মাই হ্যান্ড, এখানে অন হচ্ছে প্রিপোজিশন, অন দ্য টেবিল। এখানে মাই হ্যান্ড আর টেবিল, এখানে এটাই ডিনোট করছে যে হোয়াট হ্যান্ড হ্যাজ টু ডু উইথ দ্য টেবিল, হোয়াট হ্যান্ড হ্যাজ টু ডু উইথ দ্য টেবিল, ইট ইস নট নোন টু আস। হ্যান্ড আর টেবিলের রিলেশনশিপ এটা আমরা বুঝতে পারি না যতক্ষণ না অনের ইউজ হয়। এই অন ইউজ যদি না হয়, ধরে নাও এখানে অন নেই, তাহলে কি হতো? আই প্লেসড মাই হ্যান্ড দ্য টেবিল বলতে কি বোঝাচ্ছে? অন দ্য টেবিল, না বিসাইড দ্য টেবিল, না আন্ডার দ্য টেবিল, না বিহাইন্ড দ্য টেবিল, না ইন ফ্রন্ট অফ দ্য টেবিল? ইটস নট ক্লিয়ার। সো হোয়াট হ্যান্ড হ্যাজ টু ডু, হোয়াট হ্যান্ড হ্যাজ টু ডু, হোয়াট হ্যান্ড হ্যাজ টু ডু উইথ দ্য টেবিল, or simply এখানে অবজেক্ট। হোয়াট হ্যান্ড হ্যাজ টু ডু কি? হাতের কি করা আছে? টেবিলের উপরে রাখা। সো এটাই হচ্ছে প্রিপোজিশনের জেনারেল রিলেশনশিপ। ঠিক তেমনি পরের সেন্টেন্সে দেখো, দ্য ম্যান, ইজ ইনটা প্রিপোজিশন কেন? দ্য ম্যান ইজ ইন আ ব্যাড টেম্পার,
এটা হচ্ছে নাউন ফ্রেজ। বা এটাকে তুমি টেম্পারকে নাউন হিসাবেও, আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। এখানে দেখো, এখানে কি ডিনোট করে, এখানে হোয়াট দ্য ম্যান হ্যাজ টু ডু উইথ দ্য অবজেক্ট, দ্যাট মিন্স ব্যাড টেম্পার, দ্য ম্যান ইজ ইন ব্যাড টেম্পার। অবজেক্ট মিন্স এখানে টেম্পারও হতে পারে যদি নাউন হিসাবে ইউজ করি, বা আ ব্যাড টেম্পার, তখন এটা নাউন ফ্রেজ, কিন্তু এটা কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ করছে। সো এখানে এখানে দ্য ম্যান দ্য ম্যান এখানে হোয়াট দ্য ম্যান হ্যাজ টু ডু উইথ আ ব্যাড টেম্পার, হোয়াট দ্য ম্যান হ্যাজ টু ডু উইথ আ ব্যাড টেম্পার, এটা ততক্ষণ পর্যন্ত আমাদের আননোন যতক্ষণ পর্যন্ত না ইন ইউজ করি। ইন আ ব্যাড টেম্পার, অ্যাওয়ে ফ্রম ব্যাড টেম্পার। সো অন্য কিছু, যা কিছুই হতে পারে, ব্যাড টেম্পার আর দ্য ম্যানের রিলেশনশিপ অন্য অনেক কিছু হতে পারে যদি না ইন ব্যবহার করি। সো ইনের ব্যবহারটা ক্রুশিয়াল টু ডিনোট what the subject has to do, what the subject or what the agent, এখানে প্রথম ক্ষেত্রে যেমন হ্যান্ড, দ্বিতীয় ক্ষেত্রে দ্য ম্যান হ্যাজ টু ডু উইথ দ্য অবজেক্ট। তাহলে আরেকবার ক্লিয়ার হয়ে গেল যে প্রিপোজিশনের পরে নাউন থাকবে, নয়তো প্রোনাউন থাকবে, বা সিম্পলি অবজেক্ট থাকবে। এইবার আমরা এই পর্যন্ত তো ঠিকই ছিল, এই পর্যন্ত তো ঠিকই ছিল। জেনারেল ইউজ অফ নাউন, প্রোনাউন, অবজেক্ট, প্রিপোজিশন, অ্যাডভার্ব, এই পর্যন্ত সবার ক্লিয়ার, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, এই পর্যন্ত সবাই জানো, এবং এখানে কনফিউশনের কিছু জায়গা আসেনি, আমি এক্সট্রা বলে নিলাম তাই। কিন্তু প্রিপোজিশন, অনেক সময়ের প্রিপোজিশনের কিন্তু অ্যাডভার্বিয়াল ফর্ম থাকে, সেখানেই হচ্ছে আমাদের সমস্যা। প্রিপোজিশনের ক্ষেত্রে যেমন প্রিপোজিশন প্লাস অবজেক্ট বা নাউন অথবা প্রোনাউন ফর্মটা থাকে, অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না, এটা কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাবসেন্ট। অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানি, অ্যাডভার্ব ইজ আ পার্টস অফ স্পিচ দ্যাট ডিনোট আ ভার্ব, an adjective or another adverb। সেটা কোনো ভার্বকে ডিনোট করতে পারে, হি রানস ফাস্ট, অ্যাডজেক্টিভকে ডিনোট করতে পারে, ভেরি বিউটিফুল, আবার অ্যাডভার্বকেও ডিনোট করতে পারে, টু ফাস্ট। তো চলো আমরা এবার সেই কনফিউশনটাকেই হার্নেস করব। লুক অ্যাট দ্য এক্সাম্পলস। কিছু এক্সাম্পলস আমি তোমাদের এখন দেব, এই এক্সাম্পলসগুলো দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্টলি প্রিপোজিশন কখন কখন অ্যাডভার্ব হিসেবে ইউজড হয়। দেখো, হি ওয়াকড, হি ওয়াকড অ্যাবাউট, এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স দেখো, হি ওয়াকড অ্যাবাউট দ্য গ্রাউন্ড or playground or the field, he walked about the ground। এখানে যেটা প্রিপোজিশনাল কনফিউশন হচ্ছে অ্যাবাউট, এখানেও অ্যাবাউট। এখানে হি হোয়াট হ্যাজ টু ডু উইথ দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডে খেলছে না পড়ছে না মারপিট করছে না কি করছে, যে কাজই হোক তার সাথে যে গ্রাউন্ডের রিলেশনশিপ সেটা ডিনোট করছে এই অ্যাবাউটের মাধ্যমে। হি ওয়াকড ইনসাইড দ্য গ্রাউন্ড হতে পারে, আউটসাইড দ্য গ্রাউন্ড হতে পারে,
অ্যাওয়ে ফ্রম দ্য গ্রাউন্ড হতে পারে। সো এখানে কিন্তু অবজেক্টের সাথে বা একটা নাউনের সাথে কিন্তু ডাইরেক্ট রিলেশনশিপ দেখা যাচ্ছে। কিন্তু উপরের সেন্টেন্সে দেখো যেখানে ডিরেক্টলি ওয়ার্কড অ্যাবাউট, এটা কিন্তু ভার্বকে ডিনোট করছে বা মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। এখানে কিন্তু কোনো নাউন অবজেক্টিভ অবজেক্টিভ কেস কিন্তু মিসিং, অবজেক্টিভ কেস নেই। সুতরাং এখানে কিন্তু এটা হি ওয়ার্কড অ্যাবাউট। এখানে আরেকভাবে দেখো, আমরা জানি যে ওয়্যার, হোয়েন, হাউ, ওয়াই দিয়ে কোশ্চেন করলে আমরা কিন্তু অ্যাডভার্ব পাই। হি ওয়ার্কড অ্যাবাউট, হি ওয়ার্কড ওয়্যার, লাইক সিচুয়েশন কিন্তু অ্যারাইজ করছে। তাই এখানে আর অন্যদিকে এখানে কিন্তু অবজেক্ট কেসও নেই। তাই এখানে কিন্তু রাইট অ্যান্সার কিন্তু এখানে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব কিন্তু অ্যাবাউটটা কিন্তু এখানে অ্যাডভার্ব ইউজড হয়েছে, কারণ এখানে যে ট্র্যাডিশনাল ফর্ম যেটা প্রিপোজিশন প্লাস অবজেক্ট সেটা কিন্তু এখানে মিসিং। তো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখব। হি swam across, he swam across, he swam across, তারপর uh, the house stands, the house stands across that field. সেকেন্ড সেন্টেন্সে দেখো অ্যাক্রস, দুটো সেন্টেন্সেই দেখো অ্যাক্রস দুটো সেন্টেন্সেই রয়েছে। এখন আমাকে বুঝতে হবে কোনটা অ্যাডভার্ব কোনটা প্রিপোজিশন। আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো। অ্যাক্রসের পরে কি রয়েছে? দ্যাট ফিল্ড, একটা নাউন রয়েছে যেটা অবজেক্টিভ কেস বা অবজেক্ট হিসাবে ইউজড হয়েছে। এখানে দ্য হাউস, এখানে দ্য হাউস সাবজেক্ট, এবং এটার দ্য হাউস, হোয়াট দ্য হাউস হ্যাজ টু ডু উইথ দ্য ফিল্ড, এটাই ডিনোট করছে এই অ্যাক্রস নামক প্রিপোজিশন। কিন্তু উপরের সেন্টেন্সে এখানে কিন্তু সোয়াম অ্যাক্রস ভার্বের সাথে ডাইরেক্ট রিলেশনশিপ বা ভার্বকে ডিনোট করছে সেটাই বোঝাচ্ছে, এবং এরপরে কোনো প্রিপোজিশন প্লাস নাউন বা অবজেক্ট ফর্ম বা অবজেক্ট কেস নেই। সুতরাং এটা কিন্তু অ্যাডভার্ব। সো এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না যে কোনটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ইউজ আর কোনটি হচ্ছে প্রিপোজিশন। আরেকটা দেখো, stand up like a leader. A leader. Stand up like a man. Stand up like a man. My boy, walk up the hill. My boy, walk up the hill. আচ্ছা, এটা কি কেস আমাকে একটু কমেন্ট করে জানাবে। টোটাল আমরা জানি প্রধান থ্রি টাইপ অফ কেসেস রয়েছে, তাছাড়াও একটি আলাদা টাইপ রয়েছে যেটা কাউকে অ্যাড্রেস করার জন্য ইউজ করা হয়, সেটাকে কি কেস বলা হয়। এখানে এই সেন্টেন্সে কি কেস ইউজড হয়েছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এখানে দুটো সেন্টেন্স দেখো, এখানে প্রিপোজিশন আনডাউটেডলি আপ দুটো সেন্টেন্সেই রয়েছে, কিন্তু কোথায় এটি প্রিপোজিশন নয় বা প্রিপোজিশন হিসেবে ইউজ হয় নাই। স্ট্যান্ড আপ লাইক ড্যাশ আ ম্যান। মাই বয় ওয়াক আপ, এখানে দেখো আপের পরে কি রয়েছে? অবজেক্ট ফর্ম রয়েছে, সুতরাং এটা প্রিপোজিশন। স্ট্যান্ড আপ, এটা ভার্বের সাথে রিলেশনশিপ রয়েছে ডিরেক্টলি। স্ট্যান্ড আপ like a man, like a pro, like a mountaineer, like a climber, like a leader, like a
true leadership, এখানে কিন্তু এরপরে কিন্তু লাইক আ ম্যান, লাইক কিন্তু লাইক আ ম্যান এটা কিন্তু অবজেক্ট নয়, তাই এখানে আপটা হচ্ছে অ্যাডভার্ব, মনে রাখবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব, কিন্তু পরে এই ক্ষেত্রে এখানে কিন্তু এটা প্রিপোজিশন। আরো কিছু এক্সাম্পল দেওয়ার কি প্রয়োজন আছে? আর এক দুটো দিয়ে দিচ্ছি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। The birds the birds fly in and out. The birds fly in and out, হয়তো দেখা গেল কোনো স্টেজ রয়েছে, স্টেজের ভিতরে বাইরে পাখি অনবরত উড়ে বেড়াচ্ছে। The birds fly in and out. আরেকটা দেখো, the birds fly in the sky. প্রথম সেন্টেন্সে দেখো ইন আউট, পাখিগুলি উড়ছে ইন অ্যান্ড আউট। ওয়্যার দিয়ে কোশ্চেন করলে আমরা কিন্তু এটা একটা আনসার পাচ্ছি। সো এখানে প্লেস ডিনোট করছে, সো প্লেস অফ অ্যাডভার্ব হিসাবে কিন্তু এটা ইউজড হচ্ছে আনডাউটেডলি। এটা কিন্তু প্রিপোজিশন হিসেবে এখানে ইউজড হয়নি। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেখো, হোয়াট দ্য বার্ডস হ্যাজ টু ডু উইথ দ্য স্কাই। হ্যাজ টু ডু উইথ দ্য স্কাই, এটা তখনই ক্লিয়ার হয় যখন আমরা ইন ইউজ করি। এই ইন ইউজ না করলে দ্য বার্ডস ফ্লাই দ্য স্কাই, তাহলে কিন্তু কমপ্লিট মিনিং এক্সপ্রেস হয় না। সো এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, কিন্তু উপরের সেন্টেন্সে কিন্তু তা নয়। এখানে বার্ডস পাখি উঠছে ইন অ্যান্ড আউটের পরে প্রথমত অবজেক্ট কেস নেই, দ্বিতীয়ত এটা কিন্তু একটা প্লেস ডিনোট করছে, মানে প্রিপোজিশন। তাই দ্য বার্ডস ফ্লাই ইন মানে ভিতরে উঠছে, ইন অ্যান্ড আউট ভিতরে এবং বাইরে। সো এখানে কিন্তু অ্যাডভার্ব হিসাবে ইউজড হয়েছে। তো এটাই ছিল আজকের প্রেজেন্টেশন ফর ইউ। আশা করি অ্যাডভার্বের অবজেক্ট রিলেটেড যে ইউজেস এবং রিলেটেড যে কনফিউশনগুলো অ্যারাইজ করে ইন আওয়ার ডে টু ডে লাইফ, বেসিক্যালি আর মেইনলি ওয়াইল অ্যাটেম্পটিং কম্পিটিটিভ এক্সামস, হঠাৎ করে আমরা কনফিউশনে পড়ে যাই, সেগুলোকে ওভারকাম করার জন্য আমি মনে করি আজকের সেশনটা অত্যন্ত হেল্পফুল হবে। তারপরেও যদি তোমাদের সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।